দুর্গাপূজা শুরু হয়ে গেছে। মাটির পুতুলকে কত সুন্দর রং মেখে সাজানো হয়েছে, দেখতে কতই না সুন্দর। কি ব্যাপার, মাথায় টুপি পাঞ্জাবি পরে ওটা কে আসে? এই ছেলে, এই ওখানে দাঁড়া, দাঁড়া বলছি, ওখানে এক পায়ে যাবি না। কিরে, মাথায় টুপি পাঞ্জাবি পরে এই সাত সকালে কোথায় যাচ্ছিস? মাদ্রাসা যাইতেছি। কি মাদ্রাসায়? দুর্গা পূজা শুরু হয়ে গেছে, সবাই কত আনন্দ ফুর্তি হই হুল্লো করছে, আর তুই যাচ্ছিস মাদ্রাসায় আরবি পড়তে? হায় আল্লাহ, বলে কি দুর্গা পূজা শুরু হয়েছে, তা আমি কি করবো? তুই কি করবি মানে? পূজা মণ্ডপে যাবি, সেখানে যা দেখতে পাবি মাটির পুতুলকে রঙিন করে সাজিয়ে কত মানুষ আনন্দ ফুর্তি করছে, সুন্দরী সুন্দরী ছেলে মেয়েরা নাচা গানা করছে, সেগুলো দেখলে তোর মনটা ভরে উঠবে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এ লোক বলে কি আমি মুসলমান মানুষ, আমাদের জন্য ওইসব পূজা মুজা দেখা হারাম। আরে হারাম হবে কেন? শোন, একটা কথা সব সময় মনে রাখবি, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। শোনেন, ওইসব উৎসব মুসলমানদের জন্য না। সরেন, যাতে দেন, আমার দেরি হয়ে যাইতেছে। তোদের মতো মুসলমানদের উপকার করেতে কোনো লাভ নেই। আরে চার দেয়ালে বন্দি থেকে থেকে আরবি পড়তে পড়তে নিজের জীবনটাকে শেষ করেছিস। জীবনে বাঁচতে হলে কিছু আনন্দ ফুর্তির দরকার আছে, সেই জন্য বললাম পূজা মণ্ডপে যা, কিছু আনন্দ ফুর্তি কর, দেখবি অনেক ভালো লাগবে। ওইসব আনন্দ ফুর্তি আমাদের মতো মুসলমানদের জন্য না। আর পূজার মণ্ডপে যা তো দূরের কথা, ওইসব মাটির পুতুল চামড়ার চোখে দেখাও গুনাহ। ওহ, তোর মতো একটা সামান্য আলেমের সাথে আমি কেন পেরে উঠতে পারছি না? আরে শোন, পূজা মণ্ডপে যা, তোর ধর্মের কত ভাই বোনেরা দেখা নাচা গানা করছে, আনন্দ ফুর্তি করছে, একটু তো যা দেখেও আসতে পারিস। ওইসব আমাদের আর সময় নাই। কবরে যার যার হিসাব তার তার দেওয়া লাগবো। যাই না বুঝে আগুনে ঝাঁপ দিতে পারে, কিন্তু আমি না। সরেন, মাদ্রাসা যাওয়া লাগবে, দেরি হয়ে যেতেছে। খুব একেবারে ইমানদার ব্যক্তি হয়ে গেছিস, তাই না? ঠিক আছে, দেখা যাবে তোর ইমান কতদিন থাকে।